So today's topic is binary composition. So first of all, binary composition এর অঙ্ক বোঝার জন্য আগে বুঝবো binary composition এই দুটো ওয়ার্ডের মানে কি। ফার্স্ট অফ অল বাইনারি মানে টু। বেসিক্যালি বাই মানে হচ্ছে টু, যেরকম হয় বাইসাইকেল, তারপরে আরো কিছু ওয়ার্ড হয় যার মধ্যে বাই কথাটা ইউজ হয়, তো বাই মানে হয় টু। বাইনারি মানে দুটো এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টকে নিয়ে আমরা কিছু একটা করবো। কম্পোজিশন মানে কম্পোজিশন মানে দুটো জিনিসকে অ্যাড করা। কেমিস্ট্রি অনার্সে এরকম হয়, একটা হয় এলিমেন্ট, আরেকটাকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড। তো কম্পাউন্ডে কি হয়, কম্পাউন্ডে সেম টাইপের না, কম্পাউন্ড হচ্ছে কিছু এলিমেন্ট নির্দিষ্ট একটা প্রপোর্শনে অ্যাড হয়ে যায়। অ্যাড হয় বলতে তারা নির্দিষ্ট প্রপোর্শনে একসাথে আইসে নিয়ে নতুন কিছুটা ফর্ম করে। সেরকমই কম্পোজিশন মানে দুটো আলাদা আলাদা এলিমেন্ট থাকবে, তারা একসাথে মিলে কি করবে, নতুন একটা এলিমেন্ট উৎপন্ন করবে। এবার তাদের মাঝখানে দুটো এলিমেন্টের মধ্যে যে আমরা প্লাসই করবো সেরকম ব্যাপার না, প্লাস করতে পারি, মাইনাস করতে পারি, ইনটু করতে পারি, বা চাইলে আমরা নতুন কোনো একটা অপারেশন ডিফাইন করতে পারি। তো বাইনারি অপারেশন মানে বেসিক্যালি দুটো এলিমেন্ট থাকবে, সেই দুটো এলিমেন্টকে নিয়ে আমরা কোনো কিছু একটা করবো। আমরা করতে পারি দুটো এলিমেন্টকে নিলাম, নিয়ে দুটো এলিমেন্টকে গুণ করে দিলাম, করে যেটা আসলো তার সাথে এক যোগ করে দিলাম। এরকম করে আমি দুটো এলিমেন্টকে নিয়ে একটা বাইনারি অপারেশন ডিফাইন করতে পারি। সো হোয়াট ইজ আ বাইনারি কম্পোজিশন বা হোয়াট ইজ কল্ড বাইনারি কম্পোজিশন? বাইনারি কম্পোজিশন মানে বেসিক্যালি সবকিছু কম্পোজিশন হোক, যা কিছু হোক, সবকিছু করার জন্য ফার্স্ট অফ অল থাকতে হবে একটা সেট। সেট মানে একটা জায়গা, এরকম একটা জায়গা, যে জায়গা থেকে আমি কি করব, কিছু এলিমেন্ট তুলে নেব। তো এই সেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকতে পারে এ আর বি। এ আর বি কি আমি জানি না, জি এর যে কোনো দুটো এলিমেন্ট। এবার আমাদের কি করতে হবে, বাইনারি কম্পোজিশন দেখানোর জন্য আমাকে এই সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুলতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 3 4 5 6 7 এরকম করে করে অনেক কিছু থাকে। তো ন্যাচারাল নাম্বার, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারের উপরে বাইনারি কম্পোজিশন বোঝানোর জন্য আমাকে এখান থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুলে নিতে হবে। সাপোজ আমি 3 কে তুললাম, 5 কে তুললাম, তো দুটো এলিমেন্ট তুলে নিলাম 3 and 5। সেরকমই জি একটা সেট, যেই জি সেটের মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, তার থেকে যে কোনো একটা দুটো এলিমেন্ট আমি তুলে নিচ্ছি, একটা এ আর একটা হচ্ছে বি। এলিমেন্ট গুলো কি সেটা আমিও জানি না, এটা প্রপার কিছু এক্সাম্পল আসবে। যদি ন্যাচারাল নাম্বার বলে তাহলে ন্যাচারাল নাম্বার তুলবো, যদি বলে ইন্টিজার্স তাহলে ইন্টিজার্স তুলবো। এরকম দুটো এলিমেন্ট নিয়ে তাদের মধ্যে আমরা কিছুটা করব। এবার প্রশ্ন হচ্ছে কি করব, দুটো এলিমেন্ট তুলতে হবে আমাদেরকে। দুটো এলিমেন্ট তুলতে হবে কার থেকে, একটা এরকম জি নামের জায়গা থাকবে, সেখান থেকে দুটো এলিমেন্ট তুলতে হবে, একটা এ একটা বি। এবার যদি দুটো নাম্বার দেওয়া হয় 1 আর 2, ফর এক্সাম্পল দুটো নাম্বার 1 আর 2, এই 1 আর 2 কে নিয়ে আমরা কি কি করতে পারি? ফার্স্ট অফ অল 1 আর 2 কে আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। এটা তো পার্সেন্টেজ হয়ে গেল, আর হচ্ছে ভাগ করতে পারি। তো এই চারটা যে অপারেশন এখানে দেওয়া, এই চারটা অপারেশনকে বলা হয় বেসিক অপারেশন। অপারেশন মানে দুটো এলিমেন্টকে নিয়ে বা দুইয়ের বেশি এলিমেন্টকে নিয়ে যা করা হয় একসাথে মিলায় তাকে বলা হয় অপারেশন। আমি চাইলে এটাকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। তো এটা ছিল এতদিন পর্যন্ত আমাদের অপারেশনের মিনিং। অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ। এবার এই যে অপারেশন কথাটা, ফার্স্ট অফ অল আমি যদি 1 + 2 দিই সেটা 3 হবে, 1 - 2 দিই সেটা -1 হবে, 1 × 2 দিই এটা হবে 2, 1/2 দিই এটা যাবে 0.5। এবার বাইনারি কম্পোজিশনের উদ্দেশ্য হচ্ছে এই যে প্লাস মাইনাস গুণ ভাগ, এই যে চারটা বেসিক কম্পোজিশন বা বেসিক চারটা অপারেশন, এগুলো ইউজ করে আমাদের নতুন কিছু একটা অপারেশন ফর্ম করতে হবে। বা এগুলোকে ইউজ না করেও করতে পারি, ইউজ করতেও পারি। আমি করলাম কি, আমি বললাম দুটো এলিমেন্ট নিচ্ছি, সেই দুটো এলিমেন্টকে নিয়ে আমি এরকম করবো যে যেই দুটো এলিমেন্ট আসবে সেই দুটো এলিমেন্টকে আমি গুণ করে দেবো, তার সাথে এক যোগ করে দেবো। এটাও কি, এটাও হবে একটা বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন কেন সেটা পরের কথা, মোট কথা এদের মধ্যে একটা অপারেশন। তো আমি ডিফাইন করলাম a ডট বি ইকুয়াল টু ab + 1, এটাও কি একটা বাইনারি অপারেশন। নেক্সট আমি যদি বলি দুটো এলিমেন্টকে নিব, সেই দুটো এলিমেন্টকে নিয়ে আমি এরকম করব, দুটো এলিমেন্টকে যোগ করব, করে যেটা আসবে তার সাথে আমি 3 ভাগ করে দেবো, এটাও হবে একটা বাইনারি অপারেশন। এবার বাইনারি অপারেশনের থেকে বড় কথা আমাদের এখানে ব্যাপার হচ্ছে আমাদের
যেটা করতে হবে সেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। সো হোয়াট ইজ বাইনারি কম্পোজিশন? সাপোজ এরকম একটা সেট দেওয়া, যে সেটটার নাম জি। সেই জি সেট থেকে আমি দুটো এলিমেন্ট এ আর বি নিব। সেই দুটো এলিমেন্ট যা কিছু হইতে পারে, সব এলিমেন্টের মধ্যে এরকম কম্বিনেশন হইতে পারে। তো আমি এ আর বি যে কোনো দুটো এলিমেন্ট তুলে নিচ্ছি, তাদের মধ্যে আমি করলাম কম্পোজিশন। করার পরে এ আর বি কে কম্পোজিশন করার মানে এ আর বি এর মধ্যে কিছুটা অপারেশন করা। সেটা হইতে পারে এ প্লাস বি, সেটা হইতে পারে এ প্লাস বি বাই 3, সেটা হইতে পারে এ মাইনাস বি, সেটা হইতে পারে এ মাইনাস বি ইন্টু 5, যা কিছু হইতে পারে। মানে মোট কথা এই দুটো নিয়ে একটা অপারেশন করতে হবে, সেই অপারেশনটা কোশ্চেনে ডিফাইন থাকবে। করার পর এই যে দুটো অপারেশন, এই দুটো অপারেশন করে একটা স্পেসিফিক নাম্বার আসবে, নাম্বার বা স্পেসিফিক একটা এলিমেন্ট আসবে। এই যে স্পেসিফিক এলিমেন্টটা আসলো, সেটা যদি এই জি সেটের ভিতরে বিলং করে, তাহলে বলবো কি, তাহলে বলবো যে এই যে আমরা এই জিনিসটাকে লিখলাম, এটা হবে একটা বাইনারি কম্পোজিশন। ফর এক্সাম্পল, এটা বোঝানোর জন্য এসব আমি সরাই দিয়ে একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম যে সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের মধ্যে 1 2 এরকম চলতে থাকে। তো যে কোনো দুটো এলিমেন্ট নিচ্ছি, সাপোজ আমি নিচ্ছি 5 আর 7। তো একটা বাইনারি কম্পোজিশন এমন হয়ে দেওয়া যেন 5 আর 7 কে যদি আমি যোগ করি, তাহলে ওটা তাহলে হচ্ছে ওটা ওদের মধ্যে এরকম একটা অপারেশন, 5 আর 7 কে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা করলে পরে টোটাল 6 আসে। তো এই যে 6 এলিমেন্টটা, সেটা এই ন্যাচারাল নাম্বারের মধ্যেই বিলং করে। তো যেহেতু এটা বিলং করে, সেই জন্য বলবো কি, বলবো এই যে এই জিনিসটা ডিফাইন করলাম, কিভাবে ডিফাইন করলাম, 5.7 এর মানে আসলো 5 + 7/2। এই যে ডটটা ডিফাইন করলাম, সেটা হবে একটা বাইনারি কম্পোজিশন আন্ডার দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। নেক্সট, এবার বাইনারি কম্পোজিশন তো বোঝা গেল। এবার বাইনারি কম্পোজিশনের উপরে আমাদের কিছু এখান থেকে টার্মস বুঝতে হবে। ফার্স্ট অফ অল, বাইনারি কম্পোজিশন কি সেটা তো বললাম, যে এখান থেকে দুটো আমরা এলিমেন্ট তুলে নেব, সেই দুটো এলিমেন্টের মধ্যে আমি কম্পোজিশন করব, করার পরে যেটা আসবে সেটাকে এর মধ্যে বিলং করতে হয়। এটা বাইনারি কম্পোজিশনের ডেফিনিশন। এবার আরো এখানে তিনটা জিনিস আমাদের জানতে হয়, তিনটা প্রপার্টি বেসিক্যালি। সেই প্রপার্টি হচ্ছে, এই যে জি সেটটা, এর উপরে একটা যদি অপারেশন থাকে, অপারেশনটার নাম দিচ্ছি আমি এরকম ডট। অপারেশনটা কিরকম, এ ডট বি। এটা করলে পরে কিছু একটা আসবে, কি আসবে সেটা আমিও জানি না। তো বলছে এখান থেকে যদি আমি তিনটা এরকম এলিমেন্ট নিই, দেখা গেল এ ডট বি ডট সি যদি করি, এর মানে কি, এর মানে প্রথমে বি ডট সি করে নেবো, করার পর যেটা আসবে সেটার সাথে একে আবার ডট করাবো, মানে আবার ওর অপারেশন করাবো। করাইলে যেটা আসবে সেটা যদি এ এর সাথে বি কে আগে করাইলে পরে তারপরে সি কে করাইলে যেটা আসতো তার সমান হয়, তখন সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। বেসিক্যালি এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তখন আমরা বলবো কি, তখন আমরা বলবো ডট ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার দ্য সেট জি। ফর এক্সাম্পল, আমি একটা বাইনারি এরকম অপারেশন ডিফাইন করলাম, বললাম যে এটা প্লাস করবে। তো এখানে হচ্ছে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে আমি তিনটা এলিমেন্ট তুলে নিচ্ছি, 1 2 5 সাপোজ। তো এই যে কম্পোজিশন, এর মানে হচ্ছে প্লাস করা। তো 1 + 2 + 5 করলাম, 1 + 2 + 5 করলে 1 + 7 + 1, এটা হয়ে গেল 8। সেম ভাবে যদি আমি এই দুটোকে আগে যোগ করি, করলে এখানে আসবে 3 + 5, এটা আসলো 8। তো দুটা সেম আসলো, সেই জন্য আমরা বলবো কি, আমরা বলবো প্লাস ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটিভ আন্ডার দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস। নেক্সট প্রপার্টি হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি মানে আমি দুটো এরকম এলিমেন্টকে নিলাম, নিয়ে তাদের মধ্যে কম্পোজিশন করলাম। যদি দেখা যায় এটা আগে নিয়ে আর একে পরে নিয়ে কম্পোজিশন করলে যেটা আসতো তার সাথে যদি এটা সমান হয়, তখন আমরা বলবো এটা বেসিক্যালি একটা কমিউটেটিভ কম্পোজিশন। ফর এক্সাম্পল, এই সেম সেটের ক্ষেত্রে যদি নিই আমি, সাপোজ দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে নিলাম, 1 + 3 করলে 4 আসে, 3 + 1 করলে এটা করলেও 4ই আসে। তার মানে কি, এরা হয়ে গেল কমিউটেটিভ। নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আমরা ছোটবেলায় এক টাইপের অঙ্ক করতাম, বলা হয়তো যে যদি x ইন্টু ওয়াই প্লাস জেড থাকে, আমরা এটাকে লিখি x ইন্টু ওয়াই প্লাস এক্স ইন্টু জেড। বেসিক্যালি কি করি, এর সাথে এটা গুণ হয়ে যায়, আবার এর সাথেও গুণ হয়ে যায়। তো সেম প্রপার্টি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এবার এই প্রপার্টিতে কি করব, এটা শুধু গুণের জন্য আমরা করতাম, তো এখানে কি করব, এখানে গুণের জায়গায় আমরা এরকম ডট লাগাই দেবো। ডট মানে কি, অন্য কোনো অপারেশন এর মধ্যে হইতে পারে।
তো এই টাইপের যদি কোনো জিনিস স্যাটিসফাই করে তাকে বলবো আমরা, সেই কম্পোজিশনকে বলবো আমরা ডিস্ট্রিবিউটিভ। ফর এক্সাম্পল আমি একটা সেট নিচ্ছি, দ্য সেট অফ ইন্টিজার্স জেড। সেটের মধ্যে থাকবে মাইনাসের নাম্বারগুলো সব থাকবে, জিরো থাকবে, প্লাসের সব নাম্বারগুলো থাকবে, এরকম থাকবে। তো এখান থেকে যে কোনো দুটো আমরা তুলে নিচ্ছি, যে কোনো দুটো তুলে নিচ্ছি। আর বললাম বাইনারি যে কম্পোজিশনটা, সেটা মানে ধরে নিচ্ছি এটা বোঝায় দুটা এলিমেন্টকে প্লাস করা। মানে আমি যদি দুটা এলিমেন্টকে নিই এ আর বি, এই বাইনারি কম্পোজিশন কি করবে, এই দুটোকে প্লাস করে ফেরত দেবে। তো এই ক্ষেত্রে আমি যে কোনো তিনটা এলিমেন্ট নিচ্ছি, সাপোজ 3, 4 আর 5, এরা বিলংস টু জেড। এবার আমি যদি এরকম করি 3, 4, 5, এটা করলে যদি এরকম ফেরত আসে 3 কম্পোজিশন 4 কম্পোজিশন 4, 5, এই জিনিসটা যদি ফেরত দেয় তাহলে বলবো কি, তাহলে আমরা বলবো এই যে কম্পোজিশন বাইনারি কম্পোজিশনটা বা বাইনারি অপারেশনটা সেটা হবে ডিস্ট্রিবিউটিভ। তো এই ক্ষেত্রে যদি দেখি এটা ফেরত দেয় কিনা, তো চেক করতে হবে। 3 এটার মানে হচ্ছে প্লাস, 4 কম্পোজিশন 5 মানে 4 প্লাস 5। এই ক্ষেত্রে যদি চেক করি এটা হবে 3 প্লাস 4, এদিকে হবে 4 প্লাস 5। তো এটা হয়ে যাচ্ছে 3 প্লাস 9, 3 প্লাস 9 মানে 12, এখানে হয়ে যাচ্ছে 7 প্লাস 9 হয়ে যাচ্ছে 16। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে এই জিনিসটা স্যাটিসফাই করলো না। কি স্যাটিসফাই করলো না, এটা আর এটা সেম আসলো না। তো সেক্ষেত্রে কি বলবো, সেট অফ ইন্টিজার বাইনারি অপারেশন, এই যে ডট বাইনারি অপারেশনটা এর আন্ডারে এটা ডিস্ট্রিবিউটিভ হবে না। নেক্সট, এবার আমরা কিছু বাইনারি কম্পোজিশন পড়ব। তো বলা হচ্ছে এই যে ড্যাশ বা এই যে ডট, এই ডট মানে বোঝাচ্ছে প্লাস করা। তো কোশ্চেন এরকম করে দেওয়া থাকবে যে ডট স্ট্যান্ডস ফর অ্যাডিশন। ডট স্ট্যান্ডস ফর অ্যাডিশন মানে দুটো এলিমেন্ট নিব, তার মাঝখানে ডট থাকলে আমরা অ্যাড করে দেব। কার উপরে, সেট অফ ইন্টিজার্স এর উপরে। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে যে 3.5 কত, তাহলে আমরা বলবো 3 প্লাস 5, 3 প্লাস 5 মানে 8, দ্যাটস ইট। নেক্সট, যদি বলে মাল্টিপ্লিকেশন, এর মানে মাল্টিপ্লিকেশন বোঝায় যদি বলে কার উপরে, জেড এর উপরে, তাহলে আমি যদি করি 3 কম্পোজিশন 4, এটা যাবে 3 গুণ 4, 3 গুণ 4 মানে 12। আচ্ছা, আর এগুলো সবগুলো কিন্তু বাইনারি হবে। এগুলো বাইনারি হওয়ার কারণ কি, 8 যে হয় সেটা অবভিয়াসলি সেট অফ ইন্টিজারে বিলং করে 8। তো যেহেতু সেট অফ ইন্টিজারের মধ্যে 8 বিলং করলো, আর 8 মানে কি 3 কম্পোজিশন 5, তার মানে 3 কম্পোজিশন 5 জেড এর মধ্যে থাকবে। আর এটা থাকার মানে কি, এটা থাকার মানে হচ্ছে এই যে অপারেশনটা থাকলো সেটা হবে একটা বাইনারি কম্পোজিশন। এবার প্রশ্ন হচ্ছে আমরা যে কোনো একটা দেখাইলেই কি এটা বাইনারি কম্পোজিশন হয়ে যাবে? অ্যান্সার ইজ নো। এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্য দেখাইছি যে একটা দিয়ে হয়ে যাচ্ছে এটা, কিন্তু এটা কিন্তু একটার জন্য না, এটা সবার জন্য দেখাইতে হয়। এটা কেন এরকম হয়, আমি সাপোজ দুটো এলিমেন্ট নিয়ে নিলাম এ আর বি বিলংস টু দ্য সেট অফ ইন্টিজার্স। এবার আমি যদি এ কম্পোজিশন বি করি তাহলে অবভিয়াসলি এটা এ প্লাস বি আসবে। এবার এটা যদি এ প্লাস বি আসে, এ কি, এ যে কোনো একটা ইন্টিজার, বি অন্য একটা ইন্টিজার। তো আমরা জানি দুটো ইন্টিজারকে যোগ করলে সবসময় একটা ইন্টিজারই আসে। যে কোনো দুটো ইন্টিজার নিই, 0 প্লাস -1 নেই, যোগ করলে -1 আসে, এটাও ইন্টিজারই হয়। আমি নিচ্ছি 3 প্লাস -5, অ্যাড করলে -2 আসে, এটাও কি এটা ইন্টিজারই হয়। তো যে কোনো দুটো ইন্টিজারকে অ্যাড করলে একটা ইন্টিজারই আসে, তো এটা বিলংস টু জেড হবে। আর এটা বিলংস টু জেড মানে এই যে পুরো জিনিসটা এটা বিলংস টু জেড। আর এটা যদি বিলংস টু জেড হয় তাহলে আমরা বলবো কি, তাহলে বলবো যে এই যে কম্পোজিশনটা সেটা হবে একটা বাইনারি কম্পোজিশন। তো অত কিছু না লিখে ওই জন্য ডিরেক্টলি এটা বলে দিছি। নেক্সট, নেক্সট বলছে এই যে কম্পোজিশনটা এর মানে যদি ভাগ বোঝায়, কার উপরে, জেড এর উপরে। যদি ভাগ বোঝায় তাহলে কি হবে, আমি যে কোনো দুটো এলিমেন্ট নিচ্ছি, সাপোজ 3 কম্পোজিশন 4, 3 কম্পোজিশন 4 করলে 3/4 আসে। 3/4 যে হয় এটা একটা ফ্র্যাকশন, একটা এটা মূলদ সংখ্যার মধ্যে পড়ে, এটা কিন্তু কোনো ইন্টিজারের মধ্যে পড়বে না। দিস ডাজন্ট বিলংস টু সেট অফ ইন্টিজার। যেহেতু এটা ইন্টিজারের মধ্যে পড়ে না, সেই জন্য কি হবে, এই যে এটা যে আছে এটা বাইনারি কম্পোজিশন হবে না, এটা বাইনারি কম্পোজিশন হবে না। কিন্তু এরকমই যদি আমি করতাম, এটাকে আমি ডিফাইন করতাম এরকম করে,
এটা মানে ভাগ বোঝাচ্ছে, কিন্তু সেটটা নিব আমরা রেশনাল নাম্বারের উপরে। কিউ মানে মূলত সংখ্যা, যার মধ্যে ফ্র্যাকশনও থাকতে পারে। রেশনাল নাম্বার নিতে পারি, অথবা আমরা রিয়েল নাম্বার নিতে পারি, অথবা আমরা কমপ্লেক্স নাম্বার নিতে পারি। তো এই ক্ষেত্রে যদি করতাম তাহলে যে কোনো দুটো এলিমেন্ট নিতাম, নিলে কি হবে, সাপোজ আমি এ আর বি নিয়ে নিচ্ছি এদের থেকে, তাহলে এ বাই বি যদি করি সেটা অবভিয়াসলি এদের মধ্যেই কোনো একটা মধ্যে থাকবে, কারণ এ বাই বি মানে কি আসতে পারে, কোনো ফ্র্যাকশন আসতে পারে, জিরো আসতে পারে, তো এর মধ্যেই থাকবে। কিন্তু এর মধ্যে আরেকটা ক্যাচ আছে, সেই ক্যাচটা হচ্ছে এই যে বি এর ভ্যালু সেটা জিরো নেওয়া চলবে না, এটা জিরো নেওয়া যাবে না। কেন জিরো নেওয়া যাবে না, কারণ এর ভ্যালু যদি বাই চান্স জিরো চলে আসে তাহলে এ বাই জিরো কত, এটা আনডিফাইন হয়ে যাবে, আর আনডিফাইন তো তুই কারোর মধ্যে স্যাটিসফাই করতে পারবি না, সেই জন্য এটা জিরো হওয়া চলবে না। সেই জন্য এই যে সেটটা, এই সেটের উপরে, এই যে তিনটা সেট, এই সেটের উপরে কি এটা বাইনারি কম্পোজিশন কিন্তু হচ্ছে না। কার জন্য হচ্ছে না, শুধুমাত্র এই জিরোর জন্য এটা হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে আমি যদি এখান থেকে জিরো সরাই দিই, এখান থেকে যদি আমি এরকম করি, কিছুটা অ্যারেঞ্জমেন্ট করি, যে অ্যারেঞ্জমেন্টে কি এগুলো সবগুলো নেবো, খালি এদের থেকে জিরো নিব না, সেক্ষেত্রে এই কেসটাই আসবে না। এই কেসটা কখন আসতো, যদি এদের মধ্যে থেকে আমি এ আর বি কে চুজ করতাম যেখানে বি এর ভ্যালু জিরো, তখন এই কেসটা আসতো। তো সেক্ষেত্রে আমরা বলতাম কি এটা হয়ে যাবে একটা বাইনারি কম্পোজিশন। কোন ক্ষেত্রে, যদি এদের মধ্যে থেকে জিরো আমরা না নিই। আবার এই বাইনারি অপারেশনটা এটা চেঞ্জ করে আমি যদি করে দিতাম এরকম, যেটা ভাগ না করে গুণ করবো, তাহলে কিন্তু এখান থেকে জিরো বাদ দেওয়ার কোনো ব্যাপার ছিল না। তুই যে কোনো দুটো এলিমেন্ট নে, সেগুলো কিউ না হলে আর না হলে সি এদের মধ্যে থাকবেই। নেক্সট হচ্ছে এটা বলছে, এটা রিপ্রেজেন্ট করে কি, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে মাইনাস, কার উপরে, ন্যাচারাল নাম্বারের উপরে। আগেরগুলো ইন্টিজার ছিল, এটা ন্যাচারাল নাম্বার, ইন্টিজারের উপরেও করতে পারি। এগুলো নিজেরা আমরা চাইলে ট্রাই করে দেখতে পারি যে এর জায়গায় যদি ইন্টিজার লিখতাম তাহলে কি এটা করা যেত কিনা। এভাবে করে করে গ্রুপ থিওরি শিখতে হবে, না হলে শেখার কোনো উপায় নেই। সবকিছু তো বলে দেওয়া যায় না, নিজে নিজে এগুলো বুঝতে হবে। যত এগুলো বুঝতে শিখবো তত বেশি গ্রুপ থিওরি থিওরেম সলভ করতে পারবো। যত বেশি গ্রুপ থিওরি থিওরেম সলভ হবে তত বেশি প্রবলেম সলভ হবে, আর যত বেশি প্রবলেম সলভ হবে তত ভালো এর মধ্যে নাম্বার আসবে। আচ্ছা, তো আমি যদি 3 কম্পোজিশন 4 নিই, এটা আসবে 3 - 4। 3 - 4 মানে বেসিক্যালি হয় -1, কিন্তু -1 যে হয় এটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে না। কিন্তু আমাদের কি সেটটা ছিল ন্যাচারাল নাম্বারে, সেই জন্য কি হবে, এটা বাইনারি হবে না। নেক্সট আমি যদি বলি বাইনারি কম্পোজিশন নিচ্ছি আমি কিউ এর উপরে, কিভাবে নিচ্ছি, এ কম্পোজিশন বি করলে সেটা আসবে হাফ অফ এ বি। তো এখান থেকে আমি যে কোনো এলিমেন্ট নিই, কিউ এর যে কোনো এলিমেন্ট তুলে নিই, ফ্র্যাকশন নিতে পারি, নন ফ্র্যাকশন নিতে পারি, জিরো নিতে পারি, যা কিছু নিই সবকিছু কি হবে করার পর সেটা কিউ এর মধ্যেই থাকবে। ফর এক্সাম্পল আমি এ সমান বললাম 0, বি সমান বললাম 3, তাহলে এ ডট বি করলে কত আসবে, এটা আসবে হাফ ইন্টু 0 × 3, দ্যাট ইজ 0। 0 অবভিয়াসলি রেশনাল নাম্বারের মধ্যেই থাকে, তো হয়ে গেল ওটা। এবার একটা এক্সাম্পল দিয়ে এটাকে দেখানো যায় না, এটাকে সব এক্সাম্পল দিয়ে দেখা যায়, এবার সব তো করা পসিবল না, সেই জন্য আমরা এটাকে প্রুফ করব না। প্রুফ যদি করতে হয় কি করে প্রুফ করব, সিম্পলি বলে দিব যে এ কম্পোজিশন বি মানে হাফ অফ এ বি। এবার এ যদি একটা রেশনাল নাম্বার হয়, বিও যদি একটা রেশনাল নাম্বার হয়, এদের যদি আমি প্রোডাক্ট করি মানে গুণ করি, যেটা আসবে সেটা একটা রেশনাল নাম্বারই হবে। এবার যেই রেশনাল নাম্বার আসলো, সাপোজ একটা যে কোনো রেশনাল নাম্বার 3/8, 3/8 কে যদি 2 দিয়ে ডিভাইড করি 3/16 আসে, সেটাও একটা রেশনাল নাম্বারই হয়। তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, যা আসবে সেটাও একটা রেশনাল নাম্বারই আসবে। তো এইভাবে এই জিনিসটাকে লিখে লিখে আমাদের বুঝাই দিতে হবে, এটা আলাদা কোনো সেরকম স্ট্যান্ডার্ড প্রুফ হয় না। নেক্সট খুব ভালো একটা এক্সাম্পল, এলসিএম এর অঙ্ক। তো এটা এবার দেখবো আমরা, এর মধ্যে আমাদের কি কি চেক করতে বলছে, কমিউটিভিটি, নেক্সট হচ্ছে গিয়ে আইডেন্টিটি এলিমেন্ট, নেক্সট হচ্ছে ইনভার্স, এগুলো চেক করতে বলছে। তো ফার্স্ট অফ অল কোশ্চেনটা তুলে নেব আমরা। কোশ্চেনটা বলছে যে এ কম্পোজিশন বি, এটার মানে হচ্ছে এলসিএম অফ এ কমা বি, ওয়্যার এ আর বি আমরা নিচ্ছি সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে। তো দুটা ন্যাচারাল নাম্বার নিব, তাদের এলসিএম করব, করলে পরে আমাদের একটা অপারেশন কমপ্লিট হবে। তো এখানে অপারেশনটা কি, অপারেশন হচ্ছে এলসিএম করা, এলসিএম মানে লসাগু। আচ্ছা, তো নাম্বার 1 কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ প্রুফ করতে হবে। তো কমিউটেটিভ প্রুফ করার জন্য এই যে অপারেশনটা, কম্পোজিশন যে অপারেশনটা, সেটা
is commutative. This is commutative if A composition B equal to B composition A for all A comma B belongs to the set of natural number. মানে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে যে কোনো দুটো এ বি যদি তুলে নিই, তারা আগে পরে করে লিখলে পরেও সেম জিনিসই আসবে। তো দেখি এটা হয় কিনা। তো ফার্স্ট অফ অল এ কম্পোজিশন বি এর মানে হয় এলসিএম অফ এ বি, মানে এ আর বি এর লসাগু করতে হবে। তো এ আর বি এর আমরা লসাগু করি আর বি আর এ এর লসাগু করি, ব্যাপারটা একই। কারণ আমাদের যদি বলা হয় 2 আর 4 এর লসাগু করতে, 2 দিয়ে করব, এখানে আসবে 1 2 মানে 4 আসলে অ্যান্সার। আমাদের যদি বলে 4 আর 2 এর লসাগু করতে, এখানেও সেম জিনিসই করব, অ্যান্সার 4ই আসবে। তো আমি 2 আর 4 এর লসাগু করি, 4 আর 2 এর লসাগু করি, ব্যাপার একই। সেম ভাবে এ আর বি এর লসাগু করি অথবা বি আর এ এর লসাগু করি, দুটো জিনিস একই হবে। এবার এলসিএম অফ বি এন্ড এ এর মানে বোঝায় বি কম্পোজিশনে। বি কম্পোজিশনে কেন? কারণ এ কম্পোজিশন বি মানে ছিল এলসিএম এ প্রথমে এ তারপরে বি, বি কম্পোজিশন এ মানে হবে এলসিএম এ প্রথমে বি তারপরে এ। তো বেসিক্যালি কি হয়ে গেল, এটা হয়ে গেল কমিউটেটিভ। কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করলো। নেক্সট চেক করব অ্যাসোসিয়েটিভ। তো অ্যাসোসিয়েটিভের জন্য সাপোজ a comma b comma c belongs to the set of natural numbers. Now আমাদের চেক করতে হবে a composition b composition c, এই দুটোকে যদি আগে করি তারপরে যদি এটাকে করি কোনো অসুবিধা হবে কিনা। তো ঠিক আছে, a composition b composition c মানে LCM of b and c। এবার কথা হচ্ছে আমাদের যদি বলা হয় 2 4 আর 6 এর, সাপোজ 2 না, এখানে বলে দিচ্ছি আমরা 8 4 আর 6 এর লসাগু করতে। শুধু পার্থক্য এই জায়গাতে বলা হচ্ছে 8 কে আমরা পরে করব, প্রথমে 4 আর 6 এর লসাগু বার করব, যেটা আসবে তার সাথে 8 এর লসাগু করব, এরকম যদি বলা হয়। তো কি করব, এখানে যদি আমি 2 নিই তাহলে আসলো 2 আর 3, তাহলে টোটাল করলে 12 আসলো। তাহলে তারপরে 8 আর 12 এর লসাগু করব, 2 আর 4 তাহলে আসলো 2 3, তাহলে 4 2 8 3 আর 24 24 আসলো। তো সেম জিনিস যদি আমি এরকম করি, প্রথমে 8 আর 4 এর লসাগু বার করে নিলাম, তারপরে যেটা আসলো অ্যান্সার যেটা আসলো তার সাথে 6 এর লসাগু করলাম, এরকম যদি করি তাহলে অ্যান্সারটা সেমই আসবে। তো লসাগু তুই কোনটাকে আগে করব কোনটাকে পরে করব সেটা ম্যাটার করবে না, ফাইনাল প্রোডাক্টটা ম্যাটার করে, আর ম্যাটার করে তার মধ্যে কি কি দেওয়া হয়েছে। সো আমি যদি এটা করিও তাহলে কি আসবে, আলটিমেটলি আসবে এলসিএম অফ এ বি সি। এ বি আর সি কে একসাথে নিয়ে এলসিএম করলে যা আসতো সেটাই আসবে। সেম ভাবে এবার যদি আমি এরকম করি, এ আর বি কে আগে করে নিলাম তারপরে সি কে করলাম, এর মানে হবে এলসিএম অফ এ আর বি কে এলসিএম করব, তারপরে সি থাকবে, এর মানে হয়ে গেল এলসিএম অফ এ বি সি। তো বেসিক্যালি কি আসলো, দুটা সেম আসলো। দুটা যেহেতু সেম আসলো তাহলে এটা আর এটা সেম হইলো, যেহেতু এই দুটো সেম তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করলো। নেক্সট আমরা চেক করব, নেক্সট চেক করতে বলছে আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্ট মানে বেসিক্যালি আমরা জানতাম আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, সেটা কি ছিল, এ এর সাথে একটা ম্যাট্রিক্স হয় আই, যেটা আমরা যদি গুণ করি আগে করি আর পরে করি ব্যাপার একই হয়, ওটাকেই ফেরত দিবে। তো এই যে আই ছিল একে বলা হয়তো আইডেন্টিটি। তো এবার আমরা সিম্পলি কি করব, এখানে গুণের জায়গায় এখানে আমরা ডট লাগাই দেবো। তো এই যে আইটা এটাকেই বলবো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে সাপোজ ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট। এবার ই কোথা থেকে আসছে সেটা একটা প্রশ্ন। ই কে তো আইডেন্টিটি এলিমেন্ট বলে দিলাম সেটা ঠিক আছে, কিন্তু ই কে কোথা থেকে নিছি, তার জন্য লিখতে হবে সাপোজ ই বিলংস টু দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার কেন, কারণ আমরা যে সেটের উপর কাজ করতেছি এখানে সেই সেটটা ন্যাচারাল নাম্বার দেওয়া, এই যে এখানে সেট ন্যাচারাল নাম্বার দেওয়া, সেই জন্য ন্যাচারাল নাম্বার থেকে নিলাম এটা। এবার যেহেতু ই আইডেন্টিটি, ই যেহেতু আইডেন্টিটি তাহলে আমরা বলতে পারি এ কম্পোজিশন ই করলে বা ই কম্পোজিশন এ করলে সেটা অবভিয়াসলি এই ফেরত দেয়। এবার এটা যদি হয় তাহলে এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ, এর মানে বোঝায় এ কম্পোজিশন ই মানে এলসিএম অফ এ কমা ই, এটা সমান এ আসে। এটা যদি হয় তাহলে ই এর ভ্যালু কত হবে সেটা হচ্ছে প্রশ্ন। এবার
এবার ব্যাপার হচ্ছে আমাকে যে কোনো একটা নাম্বার এলসিএম থেকে যে কোনো একটা নাম্বারে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। সাপোজ আমি 4 নিলাম, 4-এর সাথে একটা এলিমেন্ট এখানে থাকবে যেটাকে নিয়ে লসাগু করার পরে কি সেম জিনিস ফেরত আসবে। তো এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি চাইলে এখানে 4 লিখতে পারি। 4 নিলে 4 এখানে নিলাম, এখানে আসলো 1, তাহলে 4 হয়ে গেল লসাগু। আবার আমি অন্য এলিমেন্ট নিলাম, নিয়ে এখানে কি করতে হবে, এখানে তাহলে আমাকে 5 বসাইতে হবে, তাহলে 5 বসাইলে কি হবে, লসাগু 5 চলে আসলো। কিন্তু এই যে ই এলিমেন্টটা, এই ই এলিমেন্ট হচ্ছে একটা কমন এলিমেন্ট, যে এলিমেন্টটা সবার জন্য সেম হবে। এরকম না যে 4 লিখলে পরে এখানে 4 লিখে দেবো, 5 লিখলে এখানে 5 লিখে দেবো, তার মানে 4 5 এখানে বসানো যাবে না। তো এটা বাদ দিয়ে আমাদের হাতে একটাই উপায় পড়ে থাকলো, সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি 10, তার সাথে যদি আমি এখানে 1 নাম্বারটা বসাই দিই, এটা যদি আমি লসাগু করি তাহলে কি আসবে, তাহলে ওটাই ফেরত পাবো। তো সেই জন্য এই যে ই এর ভ্যালু সেটা আসবে 1। 1 কেন, কারণ 1 এর সাথে যে কোনো নাম্বারের যদি লসাগু করে সেই নাম্বারটাই ফেরত পাওয়া যায়। সো ই ইকুয়াল টু 1। আর ই ইকুয়াল টু 1 যে আসলো সেটা অবভিয়াসলি ন্যাচারাল নাম্বারে বিলং করে। সেই জন্য কি হয়ে গেল, আমরা ন্যাচারাল নাম্বারের মধ্যে এই যে পুরো সেটটা বা পুরো যে অপারেশনটা তার একটা আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বরের সলিউশন। নেক্সট খুঁজতে বলছে ইনভার্টিবল এলিমেন্ট। ন্যাচারাল নাম্বারের মধ্যে ইনভার্টিবল এলিমেন্ট কি হবে। এবার ইনভার্টিবল এলিমেন্ট কাকে বলে, ইনভার্টিবল এলিমেন্ট মানে সেই এলিমেন্ট, সাপোজ বি ইজ ইনভার্স অফ এ। তো বি যেহেতু এ এর ইনভার্স, তাহলে এ আর বি কে যদি কম্পোজিশন করি সেটা কি, সেটা আসবে ই। এটাকে মনে রাখবো কি করে, সাপোজ আমি যদি গুণ অঙ্কের ক্ষেত্রে করি, 2 এর ইনভার্স কি বলি আমরা, 2 এর ইনভার্স বলি 1/2। 2 এর ইনভার্স 1/2 কেন হয়, কারণ 2 আর 1/2 কে গুণ করলে 1 চলে আসে। এই 1 কি হয়, 1 কে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 1 হয় আইডেন্টিটি এলিমেন্ট। তো সেরকমই বি কে এ এর ইনভার্স তখনই বলবো যদি এ আর বি কে গুণ করে আমরা আইডেন্টিটি এলিমেন্ট ফেরত পাই। এবার এ আর বি কে ইউজ করে আইডেন্টিটি এলিমেন্ট আনতে হবে। এবার এটা কি আসলে, এটা আসলে এলসিএম অফ এ বি ইকুয়াল টু 1। আমরা জানি যে কোনো দুটা নাম্বার, যে কোনো দুটা নাম্বার, এখানে একটা এখানে একটা, যে কোনো দুটা নাম্বারকে যদি আমরা এলসিএম করি করে তার ভ্যালু 1 তখনই পসিবল যদি এখানেও 1 থাকে আর এখানেও 1 থাকে। এটা বাদ দিয়ে পৃথিবীর যে কোনো নাম্বার নেই, কোনো নাম্বারের ক্ষেত্রে পসিবল না রিয়েল নাম্বারে। যদি আমরা দুটাই 1 বসাই তাহলেই একমাত্র এলসিএম 1 আসা পসিবল। তার মানে কি, এটা ইমপ্লাই করে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 1 মানে কি, a এর ইনভার্স ছিল b, তার মানে the invertible element is invertible element in the set of natural number is 1 under operation dot। তাহলে আমাদের ইনভার্টিবল এলিমেন্ট খুঁজতে বলছিল, ইনভার্টিবল এলিমেন্ট কি আসলো, 1 আসলো। 1 যে আসলো সেই 1 কি নিজেরই ইনভার্স হয়, তো সেই জন্য এটাই লিখবো ইনভার্টিবল এলিমেন্ট। যদি দেখা যেত যে এখানে আরেকটা আসলো 2 আসলো, তাহলে বলতাম কি 1 আর 2 হচ্ছে ইনভার্টিবল এলিমেন্ট, যেহেতু এদের ইনভার্স এক্সিস্ট করে। যদি এরকম আসতো বি এর কোনো এখানে ভ্যালুই আসলো না, সাপোজ বি এর কোনো ভ্যালুই দিল না, সেক্ষেত্রে কি বলতাম, এখানে বলতাম যে এখানে কোনো ইনভার্টিবল এলিমেন্ট পসিবল না। তো নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট টপিক, রো ইকুইভ্যালেন্স ক্লাস। সো রাইট ডাউন দ্য হেডিং রো ইকুইভ্যালেন্স ক্লাস। রো ইকুইভ্যালেন্স ক্লাস, ক্লাসেস। বেসিক্যালি একটা ক্লাস কি নিয়ে তৈরি হয়, একটা ক্লাস তৈরি হয় কিছু স্টুডেন্টস থাকবে, সেই স্টুডেন্টস গুলোকে নিয়ে একটা ক্লাস হবে। লাইক আমরা যদি বলি 10 বছরের স্টুডেন্ট নিয়ে একটা ক্লাস করতে হবে, তাহলে আমরা ক্লাস 5 বানাবো। এর মধ্যে কিছু এক্সেপশন হয়, কম বয়সের বেশি বয়সে চলে আসে। নেক্সট যদি আমরা টেকনিক্যাল 16 বছর নিয়ে একটা ক্লাস বানাইতে হবে, তো 16 বছরের সবাইকে কি করবো, আমরা ক্লাস 10-এ ঢুকাই দেবো। সেরকমই কিছু নাম্বার হয়, যে নাম্বারগুলো কি তাদের মধ্যে কিছু প্রপার্টিসের বেসিসে তাদেরকে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে ভাগ করা হয়। নির্দিষ্ট ক্লাস মানে নির্দিষ্ট শ্রেণীতে, নির্দিষ্ট কিছু গ্রুপের মধ্যে তাদেরকে ভাগ করে রাখা হয়। দিস ইজ কল্ড
রো ইকুইভ্যালেন্স ক্লাস। আচ্ছা, এটা ডিফাইন করার জন্য আমাদের ডিফাইন করতে হবে রো একটা রিলেশন। কিভাবে ডিফাইন করা? রো ইজ ডিফাইন্ড বাই a minus b is divisible, rho minus a minus b is divisible by n। এইভাবে আমরা একটা রিলেশনকে ডিফাইন করলাম। এবার এই যে জিনিসটা, এটাকে চাইলে আমরা লিখতে পারি এরকম a congruent to b মডিউলো n। এই যে জিনিসটা, এটাকে বলে মডিউলো অপারেটর। a মাইনাস b কে n দ্বারা ভাগ করা যায়, এর আরেকটা মানে হচ্ছে a congruent to b মডিউলো n। এবার এই পুরো জিনিসটা আমাদের এখান থেকে পড়তে হবে, পড়ে নিয়ে বুঝতে হবে। কিন্তু এই জিনিসটা পড়ার আগে আমি একটা ছোট্ট জিনিস নিয়ে আগে ছোট একটা এক্সাম্পল নিয়ে এটাকে বুঝাই দিচ্ছি। যদি ওটা ক্লিয়ার হয়ে যায় দেন আগেরটাও বুঝতে কোনো অসুবিধা থাকবে না। একটা সেট হয় স্পেশাল টাইপের, যাকে আমরা বলি Zn। তো Zn এর জায়গায় আমি এখানে পুট করে দিচ্ছি Z4 সাপোজ Z5। তো Z5 যে এটা হবে, Z মানে কি? Z মানে বেসিক্যালি হচ্ছে ইন্টিজার্স। Z5 মানে এটাকে বলা হয় বেসিক্যালি রেসিডিউ অফ ইন্টিজার্স মডিউলো। এর মানে কি? এর মানে 5 এর থেকে ছোটগুলো সব লিখবো, 0 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, লিখে দিব এটাকে উপরে এরকম বার লাগায়। এই যে উপরে 0 বার 1 বার যে লিখলাম, এগুলোকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। এবার 0 বার মানে কি বোঝায়? 0 বার মানে সেই সমস্ত এলিমেন্ট বোঝায়, সেই যেই এলিমেন্টগুলো কি একটা এলিমেন্ট থাকবে, তার সাথে আমি যদি 0 কনগ্রুয়েন্ট করি, তারপরে যদি মডিউলো m করে দিই, মডিউলো 5 করি, সেটা স্যাটিসফাই করবে। এবার এটাকে শর্টকাটে যদি লেখা যায়, এর মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যার সাথে 0 ডিভাইড করলে যেটা আসবে সেটাকে 5 দ্বারা ডিভাইড করা যায়, সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা 0 ক্লাসের মধ্যে রাখবো। তো এর মধ্যে কি কি থাকতে পারে? এর মধ্যে থাকতে পারে -10 থাকতে পারে, -5 থাকতে পারে, কারণ -5 এর সাথে 0 মাইনাস করার পর সেটাকে 5 দিয়ে ডিভাইড করলে ডিভাইড চলে যায়। নেক্সট থাকতে পারে কি? নেক্সট থাকতে পারে -15 থাকতে পারে, 0 থাকতে পারে, 5 থাকতে পারে, 15 থাকতে পারে। তো এই যে সব এলিমেন্টগুলো যেগুলো এর মধ্যে থাকতে পারে, সেই এলিমেন্টগুলোকে একসাথে আমরা বলবো 0 ক্লাস বা ক্লাস অফ 0। নেক্সট আমরা শিখবো 1 বারের জন্য। 1 বার মানে কি? 1 বারের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট আমরা এই সেটের মধ্যে রাখবো। 1 বার একটা ক্লাস, বেসিক্যালি একটা সেট। কোন সমস্ত এলিমেন্ট? যেই সমস্ত এলিমেন্টের সাথে 1 কে বিয়োগ করলে যেটা আসে সেটাকে 5 দিয়ে ডিভাইড করা যায়। তো এর মধ্যে আমরা কি কি বসাইতে পারি? তো এর মধ্যে আমরা চাইলে বসাইতে পারি -9, কারণ -9 -1 হয়ে যায় -10, তাকে 5 দ্বারা ডিভাইড করা যায়। আমি চাইলে বসাইতে পারি -6, বসাইতে পারি হচ্ছে 6 - 1, এটা হয়ে যায় 5, 5 কে 5 দ্বারা ডিভাইড করা যায়। তো যা যা জিনিসপত্র যেরকম -9 হইলো, 6 হইলো, -4, 1, তারপর হচ্ছে 11, এই যে যত টাইপের জিনিসগুলো যেগুলো সাথে -1 করলে সেটাকে 5 দ্বারা ডিভাইড করা যায়, তাকে আমরা বসাবো ক্লাস 1 এর ক্ষেত্রে। সেম ভাবে ক্লাস 2 এর জন্য কি করব? এর জন্য কি করব? সেই সমস্ত এলিমেন্ট বসাবো যেই সমস্ত এলিমেন্টকে 2 দিয়ে বিয়োগ করলে যেটা আসে সেটাকে 5 দিয়ে ডিভাইড করা যায়। তো এর মধ্যে কি কি হইতে পারে? 7 হইতে পারে, এর মধ্যে আসতে পারে -5 না -3, নেক্সট আসতে পারে এর মধ্যে আর কি আসতে পারে -13 আসতে পারে, তারপরে এর মধ্যে 17 আসতে পারে, এরকম প্রচুর টাইপের নাম্বারের মধ্যে আসবে। সেম ভাবে 3 বার মানে কি? 3 বার মানে সেই সমস্ত এলিমেন্টকে 3 বারের মধ্যে বসাবো যার সাথে 3 বিয়োগ করলে সেটাকে 5 দিয়ে ডিভাইড করা যায়। সেম ভাবে 4 বার অবধি হবে, 5 বার আর হবে না। 5 বার যে হয় সেটা কেন হবে না? বেসিক্যালি 5 বার যদি হইতো, 5 বারের মধ্যে কি কি এলিমেন্ট বসতো সেটা বল ফার্স্ট অফ অল। 5 বারের মধ্যে যে এলিমেন্ট মানে যেটাকে নাকি 5 দিয়ে প্রথমে মাইনাস করতে হতো, তারপরে হলো 5 দিয়ে ভাগ করতে লাগতো। এরকম যে কোনো একটা এলিমেন্ট বল যেটা এর মধ্যে বসতে পারে। এই যে ফাঁকা জায়গাটা এখানে বসতে পারে, এই জায়গাটায় -10 ও তো হতে পারে। -10, -15, 0 তো আসতে পারে। হ্যাঁ, তো -10, -5 আসতে পারে, 0 আসতে পারে,
5 আসতে পারে, 10 আসতে পারে, 15 আসতে পারে, তাই না? হ্যাঁ এবার এই যে পুরো সেটটা আর এই যে পুরো সেটটা, দুটোকে ভালো করে কম্পেয়ার কর। দুটোকে ভালো করে কম্পেয়ার করলে কি দেখা যাচ্ছে? দুটো সেট কি সেম মনে হচ্ছে? হ্যাঁ দুটো সেট সেম। তো 5 বার মানে কিচ্ছু না, 5 বার মানে হচ্ছে 0 বার। 0 বার যে ব্যাপারটা, ওটাই 5 বারে যা যা আসে সেটা 0 বারের মধ্যে রিপ্লেস করে দেয়। বোঝা গেল? এই জন্য 5 বার হবে না। ক্লিয়ার? হ্যাঁ মানে এখানে n এর ভ্যালুটা যেহেতু 5 তাই 5 বার হলো না। হ্যাঁ, 5 বারের পরিবর্তে 0 বার চলে আসলো। আচ্ছা এবার যদি এরকম হয় n এর ভ্যালু 6, তাহলে সেটার মধ্যে 0 বার, 1 বার, 2 বার আপ টু 6 বার থাকবে। যদি হয় n এর ভ্যালু 100, তাহলে 0 বার, 1 বার আপ টু 99 বার থাকবে। ওই জন্য বলা হচ্ছে Z10 যে সেটটা হয়, সেই সেটের মধ্যে এইরকম টাইপের এলিমেন্ট গুলো থাকে। এর মধ্যে এই 0 বার কি, এই 0 বারের মধ্যে এরকম ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, 1 বারের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে। কেন? কারণ এই যে সেটটা, এটাই তো 0 বার। এর মধ্যে কি এত নাম্বার আছে যেগুলো গুণে শেষ করা যাবে না, সেই জন্য ডট ডট দেওয়া আছে। সো দিস ইজ ইকুইভ্যালেন্স ক্লাস। তো ইকুইভ্যালেন্স ক্লাস কাকে বলে? এই যে CL0, একে বলা হয় ক্লাস অফ 0, এর মানে বেসিক্যালি 1 বার। যদি বলা হয় ক্লাস অফ 1, এর মানে ক্লাস অফ 0, এর মানে হচ্ছে 0 বার। যদি বলা হয় ক্লাস অফ 1, এর মানে 1 বার। সেম ভাবে যদি বলা হয় ক্লাস অফ n-1, সেটা হয়ে যাবে n-1 বার। যদি বলা হয় ক্লাস অফ n, সেটা হয়ে যাবে আবার 0 বারের সমান, কারণ লাস্টে যেটা হয় সেটা 0 বারের সাথে সমান হয়ে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে A কম্পোজিশন B করলে সেটা GCD অফ AB হবে। এই টাইপের একটা কম্পোজিশনে আমাদের চেক করতে হবে কি এই কম্পোজিশনটা কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা, এটা একটা বাইনারি অপারেশন আদৌ হচ্ছে কিনা। নেক্সট যদি হয় এর আইডেন্টিটি কি হবে, এর ইনভার্স কি হবে, এই কয়েকটা জিনিস আমরা আপাতত চেক করব। সো নাম্বার 1, কোন সেটের উপর নিচ্ছি? আমরা নিচ্ছি ন্যাচারাল নাম্বারের উপরে। লেট এটা defines a binary composition on the set of natural numbers by A composition B equal to হবে GCD of A, B। তো ফার্স্ট আমাকে চেক করতে হবে এটা অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা। আরেকটা জিনিস লিখতে হবে A আর B কি, A আর B হচ্ছে ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট, এটা লিখে দিতে হবে, নাহলে ইনকমপ্লিট। তো নাম্বার 1 চেক করব অ্যাসোসিয়েটিভিটি। নেক্সট কমিউটেটিভিটি। সাপোজ A, B, C belongs to the set of natural numbers। তো এবার A কম্পোজিশন B কম্পোজিশন C এর মানে বোঝায় A কম্পোজিশন B কম্পোজিশন C মানে বেসিক্যালি GCD অফ B and C। এবার GCD অফ B and C করে যেটা আসবে, এটা করার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। 3, 4 আর 8 এদের GCD বার করব। এক কাজ করি, এখানে 12 নিয়ে নিই, হ্যাঁ 12ই থাক। এবার আমি কি করব, 4 আর 8 এর প্রথমে GCD বার করব। তো 4 আর 8 এর GCD বার করে কি করে, 2 নিচ্ছি এখানে, তাহলে চলে আসলো 2 and 4, আরো 2 যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1 and 2। তো এই যে উপরে যে পোর্শনটা থাকে, যে পোর্শনটা এখানে থাকলো, সেটা কি বলা হয় বেসিক্যালি GCD। তো উপরে যে পোর্শনটা থাকলো সেটা আসলো 4, তাহলে 4 আর 8 এর GCD করলে এটা চলে আসলো 4। নেক্সট 12 আর 4 এর GCD করব, করলে 4 কমন নিলে 3 and 1, এখানে আর যাচ্ছে না। তো 4 কি হয়ে গেল, 4 হয়ে গেল এদের টোটালটা GCD। তো এবার ব্যাপার হচ্ছে আমরা চাইলে এই দুটোকে আগে করতে পারি, এটাকে পরে করতে পারি, বা একসাথেও করতে পারি, যাই করি না কেন এদের ভ্যালু সেমই আসবে। তো এটা চলে আসলো GCD অফ A, B and C, তিনটা GCD করলে সেম ভ্যালুই আসবে। নেক্সট যদি আমরা করি A কম্পোজিশন B কম্পোজিশন C, তো এটা কি হবে, এটা হবে GCD অফ A and B কম্পোজিশন C, এটা হয়ে গেল GCD অফ A, B, C।
সো এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। এটাকে নাম দিচ্ছি 1 নম্বর। অ্যাসোসিয়েটিভ প্রুভ হয়ে গেল। নেক্সট প্রুভ করব কমিউটেটিভ। নাও এ কম্পোজিশন বি, এ কম্পোজিশন বি মানে বোঝায় জিসিডি অফ এ অ্যান্ড বি, অ্যান্ড বি কম্পোজিশন এ বোঝায়, আচ্ছা এটা করব না, এইভাবে করি। তো এর মানে হয়ে যায় বি কমা এ, আর বি কমা এ মানে হয়ে গেল বি কম্পোজিশনে। বেসিক্যালি কি হয়, আমরা যদি 4 আর 8 এর গসাগু করি আর 8 আর 4 এর গসাগু করি, কোনোটাকে আগে পরে নিয়ে দুটার ভ্যালু সেমই আসবে, দুটা 4ই আসবে। তাহলে কি হয়ে গেল, এটাকে নাম দিচ্ছি 2 নাম্বার। বাই 1 and 2 this is associative and commutative, associative and commutative on the set of natural number। তাহলে ফার্স্ট হয়ে গেল আমার। নেক্সট চেক করব এটা আদৌ বাইনারি কম্পোজিশন হচ্ছে কিনা। একটা কম্পোজিশন তো ঠিকই, এটা বাইনারি কম্পোজিশন কিনা। তো বাইনারি কম্পোজিশন হওয়ার জন্য কি করতে হয়, দুটো এলিমেন্ট নিতে হয়, নিয়ে দেখাইতে হয় সেটা মেন সেটের মধ্যে বিলং করে। সাপোজ a, b belongs to natural number। এবার দেখতে হবে এদের কম্পোজিশনও কি ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে কিনা। এবার এ আর বি এর যদি কম্পোজিশন নিই সেটা আসবে জিসিডি অফ এ বি। তো যে কোনো দুটো ন্যাচারাল নাম্বারের যদি কম্পোজিশন করি, সেটা 5, 7 হইতে পারে, 3, 4 হইতে পারে, 10, 12 হইতে পারে, যা কিছু করি না কেন সেটা আলটিমেটলি কি হবে, একটা ন্যাচারাল নাম্বারই ফেরত দিবে। তো এদের ন্যাচারাল নাম্বার কি, এদের যে জিসিডি সেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করলো। সুতরাং কম্পোজিশন ইজ closed under the set of natural number। closed under set of natural number মানে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তার যে কম্পোজিশন সেটাও যদি সেম সেটের মধ্যে বিলং করে তাহলে কি বলা হয়, ওই অপারেশনটাকে বলা হয় ক্লোজড। আর ক্লোজড হলে কি হয়, সেটা হয়ে যায় সো দিস কম্পোজিশন ইজ বাইনারি। তো 2 হয়ে গেল। নেক্সট 3 নাম্বার কি জিজ্ঞাসা করছে, 3 নাম্বার বলছে ফাইন্ড দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো আইডেন্টিটি এলিমেন্টের জন্য কি করতে হয়, ধরে নিতে হয় প্রথমত সাপোজ ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট in n under operation এই সাইনটা, এই অপারেশনের আন্ডারে কি হবে। তো যেহেতু ই একটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে নিশ্চয়ই আমি বলতে পারি যে এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ। এবার এ কম্পোজিশন ই মানে বোঝায় জিসিডি অফ এ কমা ই, এটা সমান এ আসবে। এবার এই যে ই যে হয় এরকম কোনো ই এক্সিস্ট করে না। কেন করে না, সাপোজ আমি বললাম 4 and কিছু একটা বসাইতে হবে, বসাইলে কি আমার এখানে 4 আসতে হবে। তো এই যে জায়গাটা থাকলো সেই জায়গাটার মধ্যে 8 হইতে পারে, 12 হইতে পারে, 16 আসতে পারে, তারপরে 50 না 60 আসতে পারে, এরকম অনেক কিছু আসতে পারে। তো একটা ফিক্সড এলিমেন্টের জন্য এর যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা ফিক্স থাকলো না, আলাদা আলাদা জিনিস চলে আসে। যদি এটা ফিক্স থাকতো তাহলে বলতাম কি, তাহলে বলতাম আইডেন্টিটি। তো যেহেতু এখানে ই এর কোনো ফিক্স ভ্যালু পাওয়া যাচ্ছে না, যদি আমরা ই এর ভ্যালু 1 পুট করে দিই, 4 আর 1 এর লসাগু, 4 আর 1 এর গসাগু, গসাগু যদি করি এর মধ্যে 1ই কমন আসবে, কারণ দুটোর মধ্যে 1 আছে। তো সেই ক্ষেত্রে গসাগু হয়ে যাবে কিন্তু 1, তখন কিন্তু 4 আর ফেরত দিবে না। সেই জন্য এর কোনো ই এক্সিস্ট করবে না, নো সাচ ই exists, so no identity element in n।
তাহলে কোনো আইডেন্টিটি এলিমেন্ট n এর মধ্যে থাকলো না। নেক্সট চেক করতে বলছে ইনভার্টিবল কিনা। এবার ইনভার্টিবল চেক করার জন্য আমাকে কি করতে হয়, আমাকে দেখতে হয় a এর সাথে কম্পোজিশন করে যদি একটা অন্য কোনো b পাওয়া যায় সাজ দ্যাট দুটোকে কম্পোজিশন করে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যাবে, তাহলে আমরা b কে বলি কি, b কে বলি a এর ইনভার্স আর a কে বলি ইনভার্টিবল। কিন্তু এই ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টই তো এক্সিস্ট করলো না। হিয়ার নো আইডেন্টিটি এলিমেন্ট exist, so no scope for invertibility. Thus composition is not invertible under in n। এবার আমরা বেসিক কিছু টার্ম সম্পর্কে পড়ব। যদি কোথাও দেখা যায় 3 + 4 1 এই ফর্মে কোনো কিছু দেওয়া, যদি এরকম কোনো কিছু কোনো অঙ্কতে দেখা যায়, যদি বলে এর ভ্যালু বার করতে, বেসিক্যালি এর মানে হচ্ছে 3 + 1 ডিভাইডেড বাই 4। একে বলা হয় রেসিডিউ ইন অ্যাডিশন মডিউলো। তাহলে 3 + 1 বাই 4 এটা করার পর এর মধ্যে রিমাইন্ডার কত আসে সেটা আমাকে বার করতে হবে। তো 3 প্লাস চেনার উপায় কি, 3 + 1 অ্যাজ ইউজুয়াল একই অর্ডারে, আর 4টা কি 4 নিচে লেখা, যেটা নিচে লেখা থাকবে সেটাকে কি করতে হবে, সেটাতে ভাগ করতে হবে। আর যে দুটো উপরে থাকবে তাদের যোগ করতে হবে, যদি এখানে গুণ থাকে তাহলে গুণ করতে হবে, যদি এখানে বিয়োগ থাকে তাহলে বিয়োগ করতে হবে, যদি ভাগ থাকে তাহলে ভাগ করতে হবে। করার পর 4 দিয়ে এটাকে ভাগ করতে হবে, যেহেতু এখানে 4 লেখা, 5 থাকলে 5 দিয়ে ভাগ করব। করার পর যেটা রিমাইন্ডার আসবে সেটা লিখবো। তো উপরে কি আসলো, উপরে থাকলো 4, নিচে থাকলো 4, তো 4 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 1 আসলো, এখানে হয়ে গেল 4, রিমাইন্ডার কত 0 আসলো, তাহলে অ্যান্সার হবে 0। সেম ভাবে যদি আমি বলি যে 4 × 1 আর এখানে 5, এর মানে হয় 4 গুণ 1 করব, সেটাকে 5 দিয়ে ডিভাইড করব, করে যা রিমাইন্ডার আসে সেটা লিখে দেব। তো 4 গুণ 1 মানে হয় 4, 4 কে 5 দিয়ে ভাগ করতে হবে। এবার 4 তো অলরেডি 5 এর থেকে ছোট, তো ভাগ করা পসিবল না পয়েন্ট ছাড়া, আমাকে ভাগ করে এটা নন পয়েন্ট वाला ভ্যালু আনতে হয়, তো পয়েন্ট ছাড়া এটা পসিবল না, সেই জন্য রিমাইন্ডার হবে 4। নেক্সট যদি আমি বলি 7 × 4 আর এখানে নিচ্ছি আমি 5, এর মানে 28 কে 5 দিয়ে ডিভাইড করব, তো 28 কে 5 দিয়ে ডিভাইড করলে 5 × 5 হয় 25, তো 3 এখানে পড়ে থাকলো, তাহলে রিমাইন্ডার হয়ে যাবে কত, রিমাইন্ডার হয়ে যাবে 3। সো রিমাইন্ডার উইল বি 3। সো এইভাবেই আমরা এগুলো বার করব। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টেবিল, এই টেবিল দিয়ে অনেক সময় অনেক টাইপের অঙ্ক হবে, যখন আমরা সিমেট্রিক গ্রুপের অঙ্ক করব তখন এই টেবিল ইউজ করব। বলছে এ বাইনারি রিলেশন ওভার S is defined by A composition B equal to A plus B mod 5 where S equal to 1 2 3 4, prove that এটা একটা বাইনারি অপারেশন, এটা আইডেন্টিটি এলিমেন্ট 0, 5 - A হচ্ছে ইনভার্স। আচ্ছা এটাকে কি করে প্রুভ করব, এখানে লেখা A plus B মডিউলো 5, এর মানে কি A আর B কে যোগ করব, তারপরে 5 দিয়ে ভাগ করব, করে যা রিমাইন্ডার আসবে সেটাকে আমি নোট করব রিমাইন্ডার কত। তো এই ক্ষেত্রে 0 আর 0 কে যোগ করলে কত, 0 আর 0 কে যোগ করলে 0ই হয়। সো 0 + 0 দিস ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি 5 দ্বারা ডিভাইড করি, 0 কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে অ্যান্সার 0ই আসে। 0 কে
5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 0, এখানে কত নেবো, এখানে আমি সাপোজ 0 নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 0 চলে আসলো, রিমাইন্ডার আসলো 0, সেই জন্য কি করব, আমি ওই জায়গাতে এখানে 0 পুট করব। নেক্সট 0 প্লাস 1, এটা মানে হয় 1। এবার 1 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, 1 তো অলরেডি 5 এর থেকে ছোট, ডিভাইড করার কোনো স্কোপ থাকলো না, তাহলে এখানে যা থাকবে তাই বসে যাবে। সেম ভাবে 0 প্লাস 2 মানে 2, তাহলে 2 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, কিন্তু এখানে তো ডিভাইড করার স্কোপ থাকলো না, 2ই হলো, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 4। সেম ভাবে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4। এবার যখন আমি এই পজিশন আর এই পজিশন মানে এখানে যখন আমি করব, এই জায়গাটাতে যখন করব আমাকে কি করতে হবে, দুটাকে যোগ করতে হবে। তাহলে আমি কি করলাম, 1 প্লাস 4 করে দিলাম, চলে আসলো 5। তো 5 কে 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হয়ে যায়, রিমাইন্ডার হয়ে যায় 0, তাহলে এই জায়গাতে চলে আসবে 0। নেক্সট 2 প্লাস 0 তে 2 হয়, 2 কে 5 দিয়ে ডিভাইড করব না, 3 কেও করব না, 4 কেও করব না। আবার কি 2 প্লাস 3 করলে এখানে হয়ে যায় 5, 5 কে 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0 আসে। 2 প্লাস 4 হয়ে যায় 6, 6 কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, তাহলে রিমাইন্ডার 1 আসবে, এখানে হয়ে গেল 1, এটা 3, এটা 4, এটা হয়ে গেল 5 আসতো, কিন্তু আসবে এখানে 0, তারপরে 1 2, এখানে আসতো 4 0 1 2 3। ওকে, তো এইভাবে আমাদের কম্পোজিশন টেবিল এর মধ্যে ফর্ম করতে হবে। এটা হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের এই তিনটা অঙ্ক এখান থেকে সলভ করতে হবে। নাম্বার 1 বলছে আমাদের এটা প্রুভ করতে হবে যে এই যে এই কম্পোজিশনটা দেওয়া, এটা কি একটা বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন কখন হয়, দিস অপারেশন ইজ কল্ড বাইনারি if for all a comma b belongs to s, a composition b belongs to s হয়। যত s এর থেকে এলিমেন্ট আছে সব এলিমেন্টকে তুলে নিয়ে আমি যদি তাদের কম্পোজিশন করি সেটাও s এর মধ্যেই থাকবে। তো এখানে কম্পোজিশন করা মানে কি, এই অপারেশনটা করা, যে অপারেশনটা দেওয়া এখানে a প্লাস বি মডিউলো 5, এটা করা। তো 0 প্লাস 0 মডিউলো 5 করে 0 আসলো, তারপরে সেম ভাবে 0 প্লাস 1 মডিউলো 5 করে এটা আসলো, 0 প্লাস 2 করে এটা আসলো, তারপরে এটার সাথে এটা, এর সাথে এটা, সেম ভাবে এখানেও যা যা আসছে সব লেখা আছে। তো এই যে অ্যান্সার গুলো আসলো, এই অ্যান্সার গুলো সবগুলো এস সেটের মধ্যেই পড়ে না, এস সেটের বাইরে তো কোনো কিছু আসেনি, সবকিছু 0 1 2 3 4 1 2 3 4 0 সবকিছু এর মধ্যে আছে। তো সেই জন্য আমরা বলতে পারবো যেগুলো কম্পোজিশন করে আসছে সেগুলো এস এরই এলিমেন্ট হয়, যেহেতু এস এর এলিমেন্ট হয় সেই জন্য বলবো এটা একটা বাইনারি রিলেশন বা বাইনারি কম্পোজিশন। Clearly, A composition B belongs to S for all AB belongs to S. So this is binary. Next 2 নম্বর বলছে আইডেন্টিটি এলিমেন্ট 0 হবে। আচ্ছা, E is called বা বলি an element E is called identity element if A composition E equal to A for all A belongs to S. তো আমাদের খুঁজতে হবে এমন একটা এলিমেন্ট যে এলিমেন্ট কি কোনো এলিমেন্টের সাথে কম্পোজিশন হওয়ার পর সেম এলিমেন্ট ফেরত দিছে। তো এখানে আমি যদি এরকম দেখি, আমি ভাবলাম এটা এ, এর সাথে এটাকে কম্পোজ করার পরে সেম এলিমেন্ট ফেরত পাচ্ছি। সেম এটার কথা যদি বলি, এর সাথে 0 কে কম্পোজ করলে কি সেম জিনিস ফেরত পাচ্ছি। এই এলিমেন্টের সাথেও যদি 0 কে কম্পোজ করি সেম ফেরত পাচ্ছি, যদি এই এলিমেন্টের সাথেও 0 কে কম্পোজ করি সেম এলিমেন্ট ফেরত পাচ্ছি। সেম 4 এর সাথেও যদি 0 কম্পোজ করি সেম এলিমেন্ট ফেরত পাচ্ছি। সেই জন্য কি লিখবো এখানে, here 0 composition 0 equal to 0, next 0, next হচ্ছে 0 composition 1 equal to 1, next 0 composition 2 this is 2, 0 composition 3 this is 3,
আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে নিচ্ছি আমরা ডেফিনিশনে, এ কম্পোজিশন ই বা ই কম্পোজিশন এ, এটা করলে এ ফেরত দেবে। তো আমরা এখানে ই কম্পোজিশন এ দেখাচ্ছি, এটাকে যদি আমরা ই বলি, ই কম্পোজিশন এ, এটাও এ, ই কম্পোজিশন এ, ই কম্পোজিশন এ। নেক্সট 0 কম্পোজিশন 4 ইকুয়াল টু 4। তো সেই জন্য কি হলো, 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, কারণ 0 এর সাথে কম্পোজিশন করার ফলে যা কম্পোজিশন করলাম সেম জিনিসই ফেরত আসলো। তো 0 হয়ে গেল দ্য আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট চেক করব ইনভার্স। নাম্বার 3, 5 মাইনাস এ বলছে ইনভার্স অফ এ হবে। আচ্ছা, ইনভার্স কাকে বলে? an element b is called inverse of a if a composition b equal to e। এই ক্ষেত্রে e এর ভ্যালু কত আসছে? e এর ভ্যালু আসছে 0। তো আমাকে খুঁজতে হবে এই যে কম্পোজিশন সেট, এই কম্পোজিশন সেটে 0 কোথায় কোথায় আসছে। এই একটা 0, এই একটা 0, এই একটা 0, এই একটা, এই একটা। সেই জন্য আমরা লিখবো যে হেয়ার 0 composition 0 equal to 0। next 1 composition 4, this is equal to 0। next 2 composition 3, this is equal to 0। 3 composition 2, this is equal to 0। and at last 4 composition 1, this is equal to 0। আচ্ছা, তো এখান থেকে একটা জিনিস তো ক্লিয়ার যে ফার্স্ট অফ অল এটাকে আমি বাদ দিচ্ছি, এটাকে বাদ দিয়ে কথা বলি। যদি আমি বলি 2 এর ইনভার্স কত, আমরা বলতে পারি 5 মাইনাস 2 মানে 3, এই ক্ষেত্রে 3 আসছে। যদি আমি বলি 4 এর ইনভার্স কত, 4 এর ইনভার্স 1 আসছে, তো আমরা বলতে পারি 5 মাইনাস 4। তো যত ইনভার্স এখানে আসলো সবগুলোকে 5 মাইনাস এ এই ফরম্যাট এখানে স্যাটিসফাই করে। সেই জন্য কি বলবো, সেই জন্য বলবো দ্য ইনভার্স of a, the inverse of a is 5 minus a। I think up to this clear। next question, এখানে কি বলা হচ্ছে, আগেরটা ছিল a প্লাস বি মডিউলো কিছু একটা, এখানে দেওয়া a ইন্টু বি মডিউলো কিছু একটা। আগে কি করতাম, যোগ করে তারপর ভাগ করে রিমাইন্ডার বার করতাম, এবার গুণ করে তারপরে ভাগ করে রিমাইন্ডার বার করবো। তো এখানে 1 and 1 ইন্টু করলে 1 আসে, 1 কে 7 দিয়ে ডিভাইড করা যাবে না, তো 1ই থাকলো। সো বেসিক্যালি এখানে আসলো 1। নেক্সট 1 ইন্টু 2 তে 2 হয়, 1 ইন্টু 3 তে 3 হয়, 1 ইন্টু 4 এ 4 হয়, 1 ইন্টু 5 এ 5 হয়, 1 ইন্টু 6 এ 6 হয়। 2 ইন্টু 1 এ 2, 4, 6। এইবার যখনই আমি 4 ইন্টু 2 করবো, এটা চলে আসবে 8, 8 কে 7 দিয়ে ডিভাইড করতে হবে, তো 8 কে 7 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 1, তাহলে 7, রিমাইন্ডার আসলো 1, এখানে করে দিলাম 1। নেক্সট 2 5 যা 10, 10 কে 7 দিয়ে ডিভাইড করতে গেলে 3 আসবে রিমাইন্ডার, 6 ইন্টু 2 হয়ে গেল 12, তাহলে এখানে রিমাইন্ডার আসলো 5। 3 ইন্টু 1 এ 3, 6, 9, 9 কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসে 2, 12 কে 5 আসবে, 15 কে যদি ডিভাইড করি 7 দিয়ে আসবে 1, 18 কে করলে আসবে, 18 কে করলে আসবে হচ্ছে 4, সেম 4, 1, 4 ইন্টু 3 তে হচ্ছে 12, 12 কে 7 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার, 4 ইন্টু 4 এ 16, 16 আসলো, 16 কে 7 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসবে, 2 দিয়ে 14, এখানে আসলো 2, তাহলে চলে আসলো 2। নেক্সট 20, 20 কে 7 দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে 6, 24 কে 7 দিয়ে ডিভাইড করব, 24 কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে কত, 3 দিয়ে 21, তাহলে আসলো 3। নেক্সট 5, 10 দিয়ে তো 3 আসবে, 15 এ আসবে 1, 20 তে আসবে 6, 25 এ আসবে 4, 30 তে আসবে 2, তাহলে নেক্সট আসলো 6 ইন্টু 1 6, 6 ইন্টু 2 তে 12, 12 কে 7 দিয়ে ডিভাইড করলে 5 রিমাইন্ডার, 6 ইন্টু 3 তে 18, 18 কে 7 দিয়ে ডিভাইড করলে আসবে 4, 24 কে 7 দিয়ে ডিভাইড করলে আসবে 3,
30 কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 2, 36 কে ডিভাইড করলে রিমাইন্ডার আসবে 1। ওকে, বলছে এটা একটা বাইনারি অপারেশন কিনা। অবভিয়াসলি বাইনারি অপারেশন। হিয়ার all composition of all elements of S belongs to S. So this composition is binary composition. নেক্সট নাম্বার 2 বলা হচ্ছে সেই এলিমেন্ট যে এলিমেন্ট অন্য এলিমেন্টের সাথে কম্পোজ করার পর সেম এলিমেন্ট ফেরত দেয়। হিয়ার উই ক্যান সি এই যে 1 এলিমেন্টটা, এটা এর সাথে কম্পোজ কর, এর সাথে 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 কর, সব ক্ষেত্রে সেম জিনিসই ফেরত দিচ্ছে। তাহলে 1 কম্পোজিশন 1 হয়ে যাচ্ছে 1, 1 কম্পোজিশন 2 হয়ে যাচ্ছে 2, সেম ভাবে একইভাবে পাচ্ছি 1 কম্পোজিশন 6, এটাও 6 পাচ্ছি। সো 1 is the identity element. One is the identity element in S. নাম্বার 3, এবার চেক করব ইনভার্স। তো ইনভার্স চেক করার জন্য আমাকে দেখতে হবে যে এই সেটের মধ্যে কোথায় কোথায় 1 আসে। কেন 1 চেক করতে হয়? কারণ আগে আমরা চেক করতাম 0, A কম্পোজিশন B ইকুয়াল টু 0 চেক করতাম। কেন 0 চেক করতাম? কারণ আগের বার আইডেন্টিটি এলিমেন্ট 0 ছিল, কিন্তু এই ক্ষেত্রেও তো আইডেন্টিটি এলিমেন্ট 0 না, এখানে আইডেন্টিটি এলিমেন্ট 1। তো এখানে এই জায়গাতে 1 আসছে, এখানে 1 আসছে, এখানে 1 আসছে, এখানে আসছে, এখানে আর এখানে। তো এর মধ্যে আমরা এবার ইনভার্স বার করব। হিয়ার 1 কম্পোজিশন 1 ইকুয়াল টু 1, নেক্সট 2 কম্পোজিশন 4 ইকুয়াল টু 1, next 3 composition 5, this is equal to 1, next 4 composition 2, this is equal to 1, next 5 composition 3, this is equal to 1, next 6 composition 6, this is equal to 1. Clearly 1 2 3 4 5 6 আর ইনভার্টিবল। জিজ্ঞাসা করছিল কোন এলিমেন্ট গুলো এস সেটের থেকে কোন এলিমেন্ট গুলো ইনভার্টিবল হবে। তো আমরা এখানে দেখাইলাম যে 1 2 3 4 5 6 যেগুলো আসলো মানে সবগুলোই এখানে ইনভার্টিবল আসলো। ইনভার্টিবল এর কারণ কি? কারণ এর মধ্যে দুটার কম্পোজিশন করে 1 পাওয়া যাচ্ছে, আর 1 কি 1 ছিল আইডেন্টিটি। তো এই হচ্ছে বাইনারি কম্পোজিশনের ক্লাস।